মানে আজকে এক্সপেরিমেন্টে আমরা যে কম্পোনেন্টগুলো ইউজ করবো এর মধ্যে আমার প্রথমে যেটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে ওয়াট মিটারটা। তো আমাদের ওয়াট মিটারে 4টা টার্মিনাল থাকে জেনারেলি। এটা হচ্ছে খুব সিম্পলেস্ট একটা ওয়াট মিটার। এর মধ্যে আমাদের 2টা টার্মিনাল হচ্ছে এখানে, সেটা হচ্ছে এখানে এই 2টা টার্মিনাল হচ্ছে আমাদের পোটেনশিয়াল কয়েল, আর এই 2টা টার্মিনাল হচ্ছে আমাদের কারেন্ট কয়েল। সো আমরা হচ্ছে যেই লোডের ভোল্টেজটা মাপতে, যেই লোডের পাওয়ারটা মাপতে চাই সেই লোডের অ্যাক্রসের পোটেনশিয়ালটা দিব হচ্ছে এই 2টা পোটেনশিয়াল কয়েলে, এবং সেটার সাথে সিরিজে দিব হচ্ছে কারেন্ট কয়েলটা আর কি। অনেকটা আমরা ভোল্টমিটার এবং অ্যামিটার যেভাবে কানেক্ট করি সেইভাবেই। এছাড়া আমাদের এই এক্সপেরিমেন্টে আমাদের একটা ল্যাম্প হোল্ড লাগবে। এটা হচ্ছে আমাদের ল্যাম্প হোল্ড। এখানে 4টা ডিফারেন্ট বাল্ব কানেক্ট করা আছে প্যারালালে। সো আমরা এই সুইচগুলো অন অফ করে এই এক একটা বাল্বকে জ্বালাতে পারবো। আর এটার পাওয়ারটা আসছে হচ্ছে আমরা এই এসি পাওয়ার থেকেই নিব, নর্মালি আমাদের বোর্ড থেকে। এছাড়া আমরা ওয়াট মিটার দিয়ে একবার পাওয়ার মাপবো, এবং এরপরে ভোল্ট মিটার এবং এখানে আমরা একটা ট্যাম্পন মিটার ইউজ করবো, যেটা কি অ্যাকচুয়ালি অ্যামিটারের কাজ করবে। তো এই ভোল্ট মিটার থেকে আমরা ভোল্টেজ নেব এবং ট্যাম্পন মিটার থেকে আমরা কারেন্টের হেল্পটা নেব। সেখান থেকে আমরা আবার আলাদাভাবে পাওয়ারটা বের করবো। পরে আমরা আবার ওয়াট মিটারের সাথে পাওয়ারটা বের করে যেটা কম্পেয়ার করবো। আচ্ছা, আমাদের সোর্স থেকে 2টা টার্মিনাল আছে। তো এই 2টা টার্মিনাল থেকে ফার্স্টে হচ্ছে আমরা লোডে কানেক্ট করি, যদি আমরা তাহলে ডিরেক্টলি এইভাবে কানেক্ট করে দিতে পারি। কিন্তু আমরা তো আসলে এটার পাওয়ারটা মেজার করতে চাই, আসলে লোডে কী পরিমাণ পাওয়ার আছে। তো আমরা আসলে এখানকার সিরিজে যেহেতু আমাদের এই ওয়াট মিটারের কারেন্ট কয়েলটা লাগাতে হবে, তো আমরা আগে এখানে একটা টার্মিনাল দিচ্ছি, মানে সোর্সের একটা টার্মিনাল আমরা সিরিজে লোডে যাওয়ার আগে যেন কারেন্ট কয়েল থেকে দিচ্ছি। তারপর সেখান থেকে কারেন্ট কয়েলটা হয়ে এটা আমাদের লোডে যাচ্ছে। তো আমাদের এই কারেন্ট কয়েলটা আমাদের লোডের সাথে সিরিজে কানেক্ট হয়ে গেল। এটা আমাদের সোর্স থেকে সেটা কারেন্ট কয়েল হয়ে লোড হয়ে আবার সোর্সে থাকে। এরপর আমাদের বাকি থাকে পোটেনশিয়াল কয়েল। তো পোটেনশিয়াল কয়েলটা আমরা আমাদের লোডের সাথে প্যারালালে লাগাবো। তো আমি একটা টার্মিনাল লোডের এখানে দিয়ে দিলাম, আর আমি পোটেনশিয়াল কয়েলের আরেকটা টার্মিনাল লোডের সাথে এখানে দিয়ে দিলাম। তাহলে কি হলো, আমাদের এই পোটেনশিয়াল কয়েলটা আমাদের লোডের ভোল্টেজটা পেয়ে যাবে, এটা ভোল্টমিটারে কাজ করবে। এখন যদি আমি অন করি, মেইন সুইচটা অন করলাম, তারপর আমি একটা করে লোড অন করি। লোড অন করলে দেখা যাবে আমাদের এই যে ওয়াট মিটার, এটা কিন্তু এখন 0 দেখাচ্ছে না, অ্যাকচুয়ালি ডাউন স্কেল রিডিং দেখাচ্ছে। এর কারণ হচ্ছে আমরা আমাদের ওয়াট মিটারের যে 2টা আমাদের মিটার আছে, একটা পোটেনশিয়াল কয়েল আর কারেন্ট কয়েল, আমি যদি যে কোনো একটা পোলারিটি চেঞ্জ করে দিই তাহলে সেটা এখন আমাদেরকে আবার পজিটিভ স্কেল রিডিং দেখাবে। আমি পাওয়ার অফ করে দিয়ে আমি আমাদের এই পোটেনশিয়াল কয়েলের টার্মিনালটা চেঞ্জ করে দিচ্ছি, পোলারিটিটা। আমি যখন সুইচ অন করি, এখন কিন্তু আমরা আমাদের ওয়াট মিটারের রিডিং থেকে দেখতে পারবো যেটা এখন আসলে পজিটিভ স্কেল রিডিং দিচ্ছে। তো আমরা আসলে বুঝতে পারলাম যে যদি আমাদের কখনো ওয়াট মিটারে এরকম ডাউন স্কেল রিডিং দেখায়, তাহলে হচ্ছে আমরা যে কোনো একটা পোলারিটি, 2টা পোলারিটি চেঞ্জ করলে কিন্তু আবার মাইনাস মানে নেগেটিভই থাকবে। তো আমরা যে কোনো একটা কয়েলের পোলারিটি চেঞ্জ করে দেব। তো এটা হচ্ছে আমাদের ভোল্ট মিটার। আমরা হচ্ছে ওয়াট মিটারের সাথে সাথে ইন্ডিভিজুয়ালি লোডের অ্যাক্রসের ভোল্টেজ এবং লোডের মধ্যে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা আলাদাভাবে মেপে আবার একটা পাওয়ার বের করবো। আমরা হচ্ছে ভোল্ট মিটারটা এসি ভোল্টেজ মাপার জন্য ইউজ করছি। তো আমি যদি এখন আমাদের লোডটা অন করি, তাহলে আমি এখন লোডটা অন করে আমি লোডের অ্যাক্রসের ভোল্টেজটা মেজার করবো। এটা কিন্তু আমরা যে ভোল্টেজটা পাবো সেটা কিন্তু আমাদের আরএমএস ভোল্টেজ হবে। আমি এখন আমাদের লোডের অ্যাক্রসের টার্মিনাল থেকে ভোল্টেজ পাচ্ছি হচ্ছে অ্যারাউন্ড 203 ভোল্ট, 4 ভোল্ট। আচ্ছা, আমরা এখানে আমাদের হচ্ছে 3টে ডিফারেন্ট লোডের জন্য রিডিং নিব। 3টে ডিফারেন্ট লোড হচ্ছে প্যারালাল কানেক্টেড থাকবে। সো এই হচ্ছে আমাদের রিডিংগুলো। তো এই রিডিংগুলো আমরা পেয়েছি কীভাবে? এই রিডিংগুলো আমরা পেয়েছি হচ্ছে 3টে ডিফারেন্ট লোড বলতে আমরা এখানে 3টে ডিফারেন্ট বাল্ব ইউজ করছি প্যারালালে। এর মধ্যে এটা হচ্ছে আমাদের 100 ওয়াটের বাল্ব, এটা 200 ওয়াটের বাল্ব, এবং এটা হচ্ছে 100 ওয়াটের বাল্ব। তো আমাদের টোটাল লোড হওয়ার কথা 400 ওয়াট, বাট আমরা আসলে মেজার করে টোটাল লোড পাবো হচ্ছে 260 ওয়াটের মতো পেয়েছি। এটা একটা কারণ হচ্ছে আমাদের এগুলো হচ্ছে এসি বাল্ব। সো এসি বাল্ব হচ্ছে আমাদের সময়ের সাথে সাথে এটা যখন গরম হবে এটা আসলে বাটেরটা কাছাকাছি হবে।
আর আমরা সবসময় একটি নমিনাল যে লোড দেওয়া থাকে মানে ওয়াট দেওয়া থাকে সেটা কিন্তু সবসময় এই লাইট থেকে পাই না।